হ্যালো ফ্রেন্ডস, খাবারের খাজানায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আরেকটি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজ সারাদিন ধরেই বৃষ্টি পড়ছে, তো বাইরেও বেরোনো হয়নি, আর বাজারেও যাওয়া হয়নি। তো বাড়িতে সবজিও তেমন কিছু ছিল না, তো রাতে কী খাবো সেই নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। তো ফ্রিজ খুলে দেখলাম যে দুটো টমেটো পড়ে আছে, কয়েকটা কাঁচা লঙ্কা, আর বাইরে কতগুলো আলু। তো ভাবলাম যে সাদা আলুর তরকারি আর পরোটা খাবো। তাই জন্য প্রথমে ময়দা আর আটা মিক্সড করে সেটাকে ভালো করে মেখে লেচি বানিয়ে বেলে তাওয়ায় ভালোভাবে সেঁকে খুব সামান্য পরিমাণ তেল অ্যাড করে বানিয়ে নিলাম পরোটা। আর তারপর কতগুলো আলু সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে এবং ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আর টমেটোটাকে কুচি করে রেখেছিলাম, নিয়ে নিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা 4টের মতন। আর তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে এটাকে ভালো করে গরম করে 1 চামচের মতন কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। আর তারপরে 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে ছেড়ে দিলাম। তারপরে এটাকে কিছুক্ষণ সাঁতলে যখন লঙ্কা আর কালো জিরের গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দিলাম কুচি করে কেটে রাখা টমেটো। তারপরে এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে এর মধ্যে ছেড়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। তারপরে এটাকেও কিছুক্ষণ ফ্রাই করতে হবে। ফ্রাই করার পর যখন দেখবে এটা মোটামুটি ফ্রাই হয়ে এসেছে, তার মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ অ্যাড করতে হবে। আমি হাফ চামচের মতন হলুদ অ্যাড করেছি, যদিও সাদা আলুর তরকারিতে অনেকেই হলুদ ইউজ করেন না, কিন্তু আমি হলুদ অ্যাড করেছি, তাতে স্বাদটা একটু বাড়ে। এবং এরপরে সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম, আর চিনির পর নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে অ্যাড করবে। তারপরে এটাকে ভালো করে নাড়াচড়া করার পর ভালো করে মিক্সড করে যখন দেখবে এটার মধ্যে থেকে তেল বেরিয়ে এসেছে, তারপরে তোমরা এর মধ্যে জল অ্যাড করবে। জলটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতন অ্যাড করতে পারো। যদি কেউ বেশি ঝোল খাও সেই পরিমাণে তোমরা জল অ্যাড করবে। আমি 1 মগ জল অ্যাড করেছি। জল অ্যাড করার পর এটাকেও ভালো করে মিক্সড করতে হবে এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে ঢেকে দিতে হবে, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এটা করতে খুবই কম উপকরণ লাগে, তোমরা যারা বাড়িতে সাদা আলুর তরকারি খাও তারা জানো, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো তারপরে এটাকে ফুটতে দিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়, আর মাঝে মধ্যে ঢাকনা খুলে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। আর তারপরেই তৈরি হয়ে গেল সাদা আলুর তরকারি। আর বৃষ্টির রাতে এরকম গরম গরম সাদা আলুর তরকারি দিয়ে পরোটা, জমে একেবারে ক্ষীর। তোমরা কারা কারা সাদা আলুর তরকারি দিয়ে লুচি বা পরোটা খেতে ভালোবাসো আমাকে জানিও।